নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের এই যে মেকআপটা যেটা করেছি, তো সেটাই তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এই যে মেকআপটা তোমরা দেখছো, এটা কিন্তু 3.5 ঘন্টা জার্নি করে যখন আমরা বিয়েবাড়ির স্পটে গিয়ে পৌঁছাই, তখনও কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ একই রকম ছিল। তো কীভাবেই মেকআপটা একই রকমভাবে স্টে করেছে বা কোনো রকম মেকআপ ওঠেনি, সেটাই আমি পুরো ভিডিওটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। তো এটা ছিল আমার মাসির ছেলের বিয়ে। তো আমাদের বাড়িতে সবাই চলে এসেছিলো। আমার ছোটো মামার এটা ছোটো মেয়ে, আর মাসির মেয়ে, দিদির মেয়ে সবাই এসেছিলো। তো সবাই আমাদের বাড়ি থেকে রেডি হয়ে গেছিলো। তো আমি ফার্স্ট ওর মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টে ওকে শাড়িটা ড্র্যাপিং করে নেওয়ার পর ওর ফেসটাকে ক্লিন করে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন ওটা অ্যাবসর্ব হতে টাইম লেগেছিলো। তার মধ্যে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি ওর কেমন লুক পছন্দ বা কেমন মেকআপ ও পছন্দ করে, সেটার আমি একটা জাস্ট ওর রিকোয়ারমেন্টটা জেনে নিয়েছিলাম যে কীরকম বেস করলে, কেমন আই মেকআপ, কেমন লিপস্টিক হেয়ারস্টাইল করলে ওর ভালো লাগবে। তো সেটা ওর কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম। দেন শোনার পর আমি আমার কাজটা স্টার্ট করে দিয়েছিলাম। তো ওর ওপিনিয়ন বলে দিয়েছিল কি ওর একদম ন্যাচারাল এলিগেন্ট একটা লুক চাই, আর খুব উগ্র না, আর আই মেকআপটা হালকার উপর হবে, লিপস্টিকটা মেকআপের মতো, যেটা ভালো লাগবে। আর তারপর আমি ওর মেকআপটা করার জন্য ওর বেসটাকে টোনার দিয়ে ক্লিন করে নেওয়ার পর ওয়াটার ময়েশ্চারাইজার দিয়েছিলাম, যেটা গরমের জন্য আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো দেন তারপর আমি দিয়ে দিয়েছিলাম ওর ফেসের মধ্যে প্রাইমার, যেটা অনেকক্ষণ ওর মেকআপটাকে হোল্ড করে রাখতে সহায়তা করবে। তো তারপর স্কিন কারেক্টিং করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফাউন্ডেশন। তো ওটা ওর ফাউন্ডেশন আমি ইউজ করেছিলাম। তো ল্যাকমির ফাউন্ডেশন ছিল এটা। তো তোমরা ভাবছো মেকআপ করতে গেলে তোমাদের কাছেও যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট দিয়েও তোমরা করতে পারো, যদি তোমরা সঠিক টেকনিক বা প্রসেস জেনে থাকো। সবসময় যে তোমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তোমরা যদি মনে করো প্রফেশনালি সব কিছু থাকলেই মেকআপ সুন্দর হয়, এরকম কিন্তু না। হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়, কিন্তু তোমাদের কাছে যেটা থাকে সেটা দিয়েও সুন্দর হয়, সেটা যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু সমস্ত কিছু প্রফেশনালি ইউজ করেছিলাম, কিন্তু ফাউন্ডেশনটা ওর যেটা ছিল আমি সেটাই অ্যাপ্লাই করেছিলাম। তার সত্ত্বেও কিন্তু ওর মেকআপটা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর বেস বসেছিল, আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করেছিল। তো একে একে আমি স্টেপ বাই স্টেপ ওর মেকআপটা অলরেডি প্রায় কমপ্লিটের পথে। লাস্ট আই মেকআপটা ধরেছিলাম। আই মেকআপটা একদম, যেহেতু ও বলেছিল একদম হালকার উপর, আমি সেহেতু বেশি ডিপ বা কিছু সিমারি বা অনেক রকমের কাটক্রিজ, তো এই সমস্ত কিছুই করিনি, একদম হালকা নিউডের উপর রাখার চেষ্টা করেছিলাম ওর আই মেকআপটা। দেন মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। মাস্কারা অ্যাপ্লাই করার পর আমাদের নর্মাল ল্যাশটা কতটা ভলিউম আছে, কতটা ল্যাশগুলো এতটা সুন্দর, মানে হেভি লাগে, যে আমাদের ন্যাচারাল ল্যাশেই এত ভালো মানে হেভি হয়ে যায়, যা ল্যাশ না পড়লেও কিন্তু আমাদের চোখটা অনেকটা বেশি সুন্দর দেখতে লাগে। মেকআপ আর্টিস্ট হওয়া কিন্তু সত্যিই খুব কঠিন কাজ। যদি বলো তোমরা কেন, আমি বলবো অবশ্যই তার একটা যথাযথ কিন্তু যুক্তি আছে। কারণ মেকআপ আর্টিস্ট হওয়া মানে সুন্দর করে একটা বেস ক্রিয়েট করা, বা সুন্দর করে একটা হেয়ারস্টাইল করা, আই মেকআপ করা, এরকম না। মানে মুখের প্রত্যেকটা অংশই কিন্তু সুন্দর করে একটা কিন্তু আলাদাই শেপ দেওয়া। লিপ ড্র করাটাও কিন্তু খুব একটা সহজ কাজ বলে মনে করলেও খুব সহজ কাজ কিন্তু নয়। সুন্দর করে প্রত্যেকটা আমাদের ফেসের মধ্যে নোজ কন্ট্রোলিং, চিকবোনসের যে কন্ট্রোল হয়, আই মেকআপ, আই শ্যাডো ব্লেন্ডিং, আইব্রো যে সুন্দর করে প্রমিনেন্টলি ড্র করা, লিপস্টিক ড্র করা, এগুলো সমস্ত কিছুই কিন্তু নিপুণ হাতে নিখুঁতভাবে করলেই তবে কিন্তু একটা লুক যথাযথ কিন্তু সুন্দর একটা রূপে, একটা সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। তো তোমরা যদি মনে করো যে মেকআপ আর্টিস্ট হওয়াটা খুবই ইজি, বা মেকআপ আর্টিস্ট রাতারাতি হয়ে যাও, আজকের এক্সাম দিলাম কালকে আমি হয়ে গেলাম, এরকমটা না। প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়, প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হয়, আর প্রচুর পরিমাণে তুমি যদি ভুল না করো, তুমি তোমার কাজের মধ্যে কিন্তু কখনোই খারাপ কোনটা ভালো সেটা বুঝতেই পারবে না। তো থ্যাংক ইউ সো মাচ।